This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কার থেকে এক্সপেক্ট করব? এবার দেখো, যদি এইটুকুও যদি করতো পার্টি থেকে, তাহলে কিন্তু ছেলেটির প্রতি আর এই সাজাটা হয়তো আমরা নাও দিতাম। কিন্তু যদি পার্টি তাকে না সাজা দেয়, তাহলে সাজার দায়িত্বটা তো আমাদেরই তুলে নিতে হলো হাতে, আমাদেরই দিতে হবে। মানে সেই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বদের ওপরেও আপনি কার্যত হতাশ, তারা কোনো একদম হতাশ, একদম হতাশ। শুধু হতাশ শুধু না, এরাদের এই রাজনৈতিক নেতাদের প্রশ্রয়েই কিন্তু এই জিনিসগুলো বাড়ছে। তুমি আজকে তুমি সেই উপাচার্য, তার মানে মায়ের থেকেও আমি বয়সে অনেক সিনিয়র মেবি, তাকে সমালোচনা করতে গিয়ে তার মুখে এই ভাষা আটকাচ্ছে না, তার নেতারা তাকে কারেকশন করছে না। আজকে এই ঘটনার জন্যই কিন্তু সাউথ ক্যালকাটা ল কলেজে মনোজিৎ মিশ্ররা জন্মায়। কারা তাদের জন্য দায়ী? ওরা তো জন্মেই ছোটোবেলা থেকে এত খারাপ ছিল না। একটা ছোট্ট কচি বাচ্চা কি খারাপ হয় কখনো? ছোটোবেলায় যখন স্কুলে যেত খারাপ ছিল সে? ছিল না। দায়িত্ব নিয়ে খারাপ করা হয়েছে তাদেরকে, দায়িত্ব নিয়ে প্রশ্রয় দিয়ে তাদেরকে আজকে এইরকমভাবে তাদেরকে তৈরি করা হয়েছে, যার জন্য আজকে এই সাজা তার প্রাপ্য হয়ে গেল। অভিরূপ চক্রবর্তী বলছে যে তার শিক্ষার অধিকার খর্ব হয়েছে, সে আদালতের দ্বারস্থ হবে। সেটা তো গণতান্ত্রিক অধিকার ওর আছেই, সেটা তো করতেই পারে, যা করবে করবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সেদিন যেমন সবাই মিলে পরীক্ষার পক্ষে কথা বলে পরীক্ষা করিয়ে ছেড়েছে এবং সেটাতে ব্যাপক জনসাধারণ খুশি হয়েছে, যারা পরীক্ষা দিয়েছে তাদের গণতান্ত্রিক অধিকার পরীক্ষা দেওয়ার, সেটা খর্ব করার চেষ্টা করার কোনো দরকার নেই, সেটা আমরা করতে পেরেছি। তেমন এটাও বিশ্ববিদ্যালয়ের অধিকার, গণতান্ত্রিক অধিকার, যে সিন্ডিকেট তার চেয়ারপারসন, তার ভাইস চ্যান্সেলরের মর্যাদা হানির জন্য প্রস্তাব নিয়ে, দায়িত্ব নিয়ে সাজা দিয়েছি। ধন্যবাদ ম্যাডাম। কলকাতা বিশ্ববিদ্যালয় দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছে, অভিরূপ চক্রবর্তীকে 5 বছরের জন্য সেন্সার করেছে এবং এই সিদ্ধান্ত যে পরবর্তী যে ছাত্র এবং যে ছাত্র নেতারা রয়েছে তাদের কাছেও এক কঠিন বার্তা হয়ে দাঁড়াবে, এমনটাই মনে করছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ক্যামেরায় সুদেবের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা।